আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুন্দিপা শর্টস অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পাটিসাপটা পিঠা বা পাটিসাপটা রেসিপির একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো। অবশ্যই আমি কীভাবে বানিয়েছি, সঠিক মাপে কতটুকু কী দিয়ে বানিয়েছি, তো অবশ্যই পাশে থাকবেন, পাশে লাস্ট অবধি অবশ্যই ফুল ওয়াচ করবেন, কেউ স্কিপ করবেন না। আর দেখুন কত সুন্দর করে আমি বানিয়েছি, কী কী উপকরণ দিয়ে বানিয়েছি সবটাই তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো আমি প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 2 কাপ নেব, ময়দা নেব। এ দেখো, এই তো মানে চা খাওয়ার যে কাপ হয় এই কাপ দিয়ে 2 কাপ আমি ময়দা দেব। এরপর আমি দেব 1 কাপ সুজি আর 1 টিস্পুন লবণ। তো এই দেখো, পাটালি গুড় আমি একটা নিয়েছি। তো পাটালি গুড়টাকে এখন এটার সাহায্যে এই কড়ানির সাহায্যে আমি এটাকে এখন কুড়িয়ে নেব। না কুড়ালে এটাকে এভাবে যদি না করা হয় তাহলে কিন্তু হয়ে যাবে, মানে সহজে গলতে চায় না। তো এভাবে দেখো আমি একটা পাটালি গুড় এভাবে কুড়িয়ে নিয়েছি। তো দেখো আমি এখানে এখন 2 কাপ ময়দার সাথে 1 কাপ সুজি অ্যাড করে দিলাম। এরপর 1 টিস্পুন সল্ট লবণ দিয়ে দিলাম। তো এই উপকরণগুলি এভাবে আমি এখন সবগুলি মিশিয়ে নেব, কারণ আমি নিজেই ক্যামেরাম্যান, এক হাতে ক্যামেরা ধরি, এক হাতে আমি মানে কাজ করি। তার জন্য আমার খুবই অসুবিধা হয়। এখন একটুখানি আমার মেয়ে হেল্প করেছে, যে কুড়িয়ে রাখা যে কোরানো গুড়, যে পাটালি গুড়টা, আখের গুড় না, সরি আখের গুড় নয়, এটা গুড়, এখন শীতের মধ্যে যে খেজুরের গুড় এটারই। তো দেখো গরম জলের সাহায্যে এটা আমি এখন গুলিয়ে নিয়েছি। গুলানোর পর এখন আমি অল্প অল্প করে আমি এই লিকুইডটা বানিয়ে নেব। তো লিকুইডটা কিন্তু একেবারেই আমি জলটা দেব না, যে গুড়ের সাথে গরম, হালকা রুম টেম্পারেচারে, বেশি গরম না কিন্তু বন্ধুরা। দেখো, তো এভাবে আমি আলটো আলটো করে অল্প অল্প জল দিয়ে এভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। তো দেখে নাও আমার যে ব্যাটারটা মানে এমন হয়েছে, দেখে নাও। তো ব্যাটারটা আমি এভাবে তো করে নিয়েছি, বানিয়ে নিয়েছি। তো দেখে নাও এমনভাবে তরল তরল থাকবে, কিন্তু বেশি হবে, নরমও হবে না, বেশি শক্ত হবে না। তো দেখে নাও আমি ঢাকা দিয়ে দিয়েছি। 15-20 মিনিট পর আবার ফিরে আসছি। এরপর আমি 1 আটি নারকেল কুড়িয়ে নিয়েছি, কোরানো হয়ে গেছে আমার। তা নারকেল কোরানো যা 1 আটি, এটাই আমি এখন কড়াইতে এভাবে ভেজে নেব। আর এখানে আবার পাটালি গুড় একটা আমি আবার এখানে কুড়িয়ে নিয়েছি। তো এভাবে আমি নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ জল ছাড়িয়ে নেব বা এভাবে নারকেল থেকে। তো আমার কিন্তু নারকেলটা কিন্তু সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে পাটালি গুড়টা, এখন আমি এটার সাথে এখন একটু মিক্স করে নেব, ভেজে নেব নাড়াচাড়া করে। আর আমি এর সাথে একটুখানি প্যাকেটের যে দুধ আছে অল্প একটুই দেব, বেশি দেব না। আমার কাছে যা বাড়িতে উপকরণ ছিল তা দিয়েই আমি বানিয়েছি। আমি এক্সট্রা কিছু আর বাজার থেকে আনতে বা আনিনি, যা ছিল বাড়িতে তা দিয়েই আমি বানিয়ে নিয়েছি। মেয়ে আবদার করলো, তো মেয়ের আবদারে রাখার জন্য। তো দেখো গরম করে রেখেছিলাম এই পাউডার দুধটাকে এভাবে গুলিয়ে নিয়েছি। তো দেখো এটাকে এভাবে আমি অল্প মানে নাড়াচাড়া করে এভাবে একদম শক্ত মানে করে নেব, মানে মতো আরই, যে আমরা যে নারকেলের নাড়ু বানানোর জন্য করি এটার মতো। তো এখানে আমি আবার 4টে এলাচ দিয়ে দিলাম। 4টি এলাচ দিয়ে ফ্লেভারের জন্য। তো এভাবে আমি নাড়াচাড়া করে করব। দেখে নাও একটু তরল তরল হয়ে গেছে, দেখো ফোটা আরম্ভ হয়ে গেছে। তো এখন এভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো একটু হয়ে গেলে তো আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম আঁচে থাকবে। তো আমি তোমাদের সাথে সবটাই মোটামুটি আমি যেমন পারি তেমনটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার যদি কোনোখানে ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে শোধরানোর সুযোগ দেবেন। তো দেখো আমার এখানে
এটা যে খিসাটা বানিয়েছিলাম বা ফুর বলতে পারো, ফুরটা করেছিলাম, এটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে 15-20 মিনিট পর আবার ফিরে এলাম। তো আমার টালটা মানে যে ভাত খাওয়ার ডিশটা চেঞ্জ করে নিয়েছিলাম, ঢাকা দিয়েছি আরেকটা দিয়ে, এরপর আবার ঢাকনা খুলছে, এটা এমন ভাবতে পারো তোমরা। তো এখানে আমি আমার টোটালি লিকুইডটা তৈরি মানে রেডি বানানোর জন্য, পাটিসাপটা পিঠা বানানোর জন্য। তো এখানে তেলটা ব্রাশ করে নিয়েছি আমি তাওয়ার মধ্যে। তো দেখে নাও বন্ধুরা, বেশি একটা বড় হবে না, বেশি একটা পাতলাও কিন্তু হবে না। তো দেখো আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি, বেশি একটু বাড়ি হয়ে পড়েছিল, তার জন্য এভাবে ছড়িয়ে দিয়েছি। তো একটু এরপর হয়ে আসলে কিন্তু এরপর উপরে আমি কিসাটা বা ইয়েটা বানিয়েছিলাম নারকেলের যে ভিতরে দেওয়ার জন্য। তো মানে এটা কিন্তু মানে শীতের মধ্যে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু পিঠাপুলি মানে তো শীত মানে তো পিঠাপুলি, তাই না বন্ধুরা? তো দেখো আমি কিন্তু এভাবে ফোল্ড করতে পারছিলাম না, এভাবে হয়ে আসলে এভাবে ফোল্ড করে এভাবে চাপা দিয়ে দিলে কিন্তু মুখটা একেবারে বন্ধ হয়ে যাবে। যে যেখান থেকে বন্ধুরা আমার বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটা, নতুন যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রেস করে বেল আইকনটা প্রেস করার কারণটা হলো যাতে করে আমি যেভাবে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো দেখে নাও, দেখো আমার এখানে কিন্তু বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কটাই হয়েছে আমার 10-12টার মতো হয়েছে আমার পাটিসাপটা পিঠাটা। অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার যে পাটিসাপটা বানানো রেসিপিটা কেমন হয়েছে। কমেন্ট করবেন, অবশ্যই লাইক দেবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদেরকে কিন্তু একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ করে, অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো বন্ধুরা আমার ভিডিওটা আমি আর বেশি একটা লং করছি না, অবশ্যই নেক্সট ভিডিওতে নেক্সট রেসিপিতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।